আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অসাধারণ ও বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও সংগ্রামের কথা। তিনি ছিলেন এমন একজন নেতা যিনি শুধু স্বপ্ন দেখেননি, বরং নিজের জীবন উৎসর্গ করে সেই স্বপ্ন পূরণে এগিয়ে গিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 23শে জানুয়ারি 1897 সালে বর্তমান উড়িষ্যা রাজ্যের কটক শহরে। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী ছিলেন একজন গৃহিণী। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও আত্মনির্ভরশীল ছিলেন। সুভাষচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং পরে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি ইংল্যান্ডে যান এবং 1999 সালে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেন। কিন্তু ব্রিটিশ শাসনের প্রতি গভীর ঘৃণার কারণে তিনি সেই সম্মানজনক চাকরি প্রত্যাখ্যান করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তিনি কংগ্রেসে যোগ দেন এবং খুব দ্রুত নেতা হিসাবে উঠে আসেন। 1938 ও 1939 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তবে গান্ধীজির অহিংস পথের সঙ্গে মতভেদ হওয়ায় তিনি কংগ্রেস ছেড়ে দেন এবং গঠন করেন ফরওয়ার্ড ব্লক। তার বিশ্বাস ছিল স্বাধীনতা ভিক্ষা নয়, তা যুদ্ধ করেই অর্জন করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সুভাষচন্দ্র ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করার পরিকল্পনায় ইউরোপ এবং এশিয়ায় যান। তিনি জার্মানি ও জাপান সরকারের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। তার বিখ্যাত স্লোগান, যা আজও আমাদের মনে গাঁথা রয়েছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এক গর্বের প্রতীক। 18ই আগস্ট 1945 সালে জাপানে একটি বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে তার মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। তবে তার মৃত্যু নিয়ে আজও নানা বিতর্ক ও রহস্য রয়ে গেছে। অনেকের বিশ্বাস তিনি বেঁচে ছিলেন আরও অনেক বছর। নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একজন রাজনীতিবিদ নয়, তিনি ছিলেন আদর্শ সাহস ও আত্মত্যাগ ও দেশপ্রেমের জীবন্ত প্রতীক। তার মতো নেতার জন্ম বারবার হয় না। আজও তার আদর্শ আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগায়। চলুন আমরা সবাই তার পথ অনুসরণ করে দেশের প্রতি কর্তব্য পালন করি।